আসসালামু আলাইকুম বন্ধুরা, জামিলা হোম ব্লগসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আরও একটি মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এগুলো হচ্ছে কর্ন, রাস্তার পাশে আমরা যে ভুট্টা খাই সেই ভুট্টা। তো এই ভুট্টাটা খেতে কিন্তু অনেক মজা হয়। তো এগুলো কাঁচা ভুট্টা, দেখেন কি সুন্দর সবুজ সবুজ কভার সহকারে। তো এই কভারটা ফেলে দিয়ে ভুট্টাটা ফ্রাই করা হয় বা পোড়া দেওয়া হয় বা ভাজা দেওয়া হয়, যে যেটা বলি না কেন। তো এখন এখান থেকে আমরা নিব একটা ভুট্টা ভাজা বা ভুট্টা পোড়া। তো এই ভুট্টাটা কীভাবে পোড়া দেয় বা কীভাবে ভাজে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো দেখেন কয়লার আগুনের মধ্যে ভুট্টা পোড়া হয়। তো এই কয়লার আগুনের মধ্যে আগুনটা কিভাবে হয় কয়লার মধ্যে, সেটা হলো বিষয়। তো এই যে একটা যন্ত্র বা মেশিন আছে, এই মেশিনের সাহায্য কয়লার মধ্যে ফুদায়, দেখেন কয়লার মধ্যে ফু দিতেছে আর কয়লার মধ্যে আগুন হয়, সেই আগুনেই ভুট্টাটা পোড়া হয় বা ফ্রাই হয়। দেখেন মেশিনটা তো অবাক করার ব্যাপার, কি সুন্দর হাত দিয়ে ঘুরাইতেছে আর মেশিন দিয়ে বাতাস বের হতেছে আর সেই বাতাসেই ভুট্টাটা পোড়া হচ্ছে বা ফ্রাই হচ্ছে। তো এই ভুট্টাটা খেতে কিন্তু অনেক মজা হয়। তো এই ভুট্টা পোড়ার মধ্যে কিন্তু আরও একটা মেডিসিন দেয় ওরা, ঝাল বা তেল জাতীয় কিছু একটা দেয়। যখন এটা মানে পোড়া হয়ে যায়, ভুট্টাটা যখন পোড়া হয়ে যায় বা ফ্রাই করা হয়ে যায়, তখন ফিনিশিংয়ে যায় ওই জিনিসটা ভরাইয়া দেয় ভুট্টার গায়ে, তখন কিন্তু এটা খেতে খুব মজা হয়। তো আজকে আমি প্রথম একদম এত কাছ থেকে ভুট্টা পোড়া বা ভুট্টা ফ্রাই দেখতেছি, আর কখনো এত কাছ থেকে দেখি নাই। কারণ আমি ভুট্টা আসলে তেমন একটা খাই না, মেয়েরা খায়, তো আজকেও মেয়েরাই খাবে। তো আজকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম একদম কাছ থেকে, এবং ভাবতেছিলাম আপনাদের জন্য একটা মিনি ব্লগ তৈরি করি। তো সেই জন্যই আপনাদের জন্য মিনি ব্লগটা তৈরি করা এবং আপনাদের সাথে শেয়ার করা। তো এটা হতে কিন্তু ভালোই সময় লাগে, 5-6 মিনিটের মতো সময় লাগে আমার হিসাবে। তো 5-6 মিনিটের মধ্যে সময়ের মধ্যে এত সুন্দর একটা জিনিস হয়ে যায়, এটাই আমার কাছে বেশি অবাক লাগে, খাওয়ার মতো জিনিস হয়ে যায়। এই ভুট্টা কিন্তু স্বাস্থ্যসম্মত খাবার, হালাল খাবার, এবং এই ভুট্টা কিন্তু শরীরের জন্য অনেক ভালো। এই ভুট্টার যে ময়দা, কর্নফ্লাওয়ার, সেটা কিন্তু আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি এবং বিভিন্ন কাজেও লাগিয়ে থাকি। তো যাই হোক, ভুট্টার অর্ধেকটা হয়ে গেছে এবং বাকি একটু হচ্ছে। তো এই ভুট্টাটা যখন পোড়া দিচ্ছিল, তখন ভুট্টার কাছে এক লোক আসছে, ও হয়তো এই ভুট্টা বাজার মেশিন কিনতে মানে ব্যবসা করতে যাচ্ছে। তো আমরা যে ভুট্টাওয়ালার কাছ থেকে নিতেছি, ওই ভুট্টাওয়ালা বলতেছে, আপনার কি মেশিন আছে? মেশিন ছাড়া আপনি কীভাবে ভুট্টা পোড়া দেবেন? তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।